নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে বানিয়ে নিচ্ছি পাকা আমের সন্দেশ। এখানে নিয়েছি 3টে হিমসাগর আম। আমগুলোকে কেটে পাল্পগুলো বের করে নিতে হবে। এইভাবে আমগুলোর পাল্পগুলো বের করে নিলাম। এখানে একটি মিক্সিং জার নিয়েছি, আমগুলো দিয়ে পেস্ট করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা। ছানাগুলোকে হাতের তালুর সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ ঘি, দিয়ে দিলাম আমের পাল্প, দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেশানো অবধি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমার চিনিটা মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম ছানা। গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। মিডিয়াম টু আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে বেশি মিষ্টিটা টাইট করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমার মিষ্টিটা হয়ে এসেছে। একটি এখানে পাত্র নিয়ে নিয়েছি, তাতে ঘি দিয়ে মাখিয়ে নিলাম। এবারে মিষ্টিটা সেট করতে ঢেলে দিলাম। এবারে ভালো করে থালার মধ্যে চাড়িয়ে নিলাম। এইভাবে ভালো করে সেট করে নিতে হবে। এর ওপর থেকে দিয়ে দিলাম পেস্তা। এবারে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করতে রেখে দিলাম। এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে পিস করে নিলাম। আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন। এখানে আমার মিষ্টিটা কাটা হয়ে গেছে। এবারে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।